আমেরিকা ইসরায়েল মিলে ইরানের ওপর যে অ্যাটাক করা হয়েছিল সেটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু সেই অ্যাটাকের ফলে মানে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধের ফলে কিন্তু ভারতের যে চিনি মানে বাইরে এক্সপোর্ট হতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের সঙ্গে এই চিনি এক্সপোর্টের সম্পর্কটা কোন জায়গায়, আর ভারত সরকার কেনই বা এই যে চিনি যেটা ভারতে প্রস্তুত হয় বা তৈরি হয় সেটা কেন ব্যান্ড করলো? তার কারণ হচ্ছে দেখো, ভারতে 279 লাখ টন অফ সুগার কিন্তু তৈরি হচ্ছে, আর তার মধ্যে স্টকে রয়েছে মানে রিজার্ভ সেটা হচ্ছে 50 লাখ টনস। আর তাহলে টোটাল কত দাঁড়ালো? 320 লাখ টন অফ সুগার ভারতে এখনও পর্যন্ত স্টক রয়েছে। এইবার ডোমেস্টিক ডিমান্ড মানে ভারতের নিজের জন্য মানে নিজের দেশের জন্য যে পরিমাণ সুগারটা লাগে সেটা হচ্ছে কিন্তু 280 লাখ টন। এবার প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের ফলে এই চিনির এক্সপোর্টে কি এফেক্ট আসছে, মানে কেন এফেক্ট আসছে? তার কারণ হচ্ছে ওই যে স্টেট অফ হরমুজ যে সরু জলপ্রণালীটা সমুদ্রের, সেখান দিয়ে কিন্তু ফার্টিলাইজারও ভারতে আসতো, আর সেই ফার্টিলাইজার কিন্তু ভারতে আসা কমপ্লিটলি মানে মোস্ট অফ দ্য বন্ধই হয়ে গেছে বলা যেতে পারে। তো যেই ফার্টিলাইজার কিন্তু এই আখ চাষে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে জলও লাগে। দুটো পয়েন্ট, একটা হচ্ছে ফার্টিলাইজার, একটা হচ্ছে জল। আর এই বছর যারা মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা এক্সপেক্ট করছে যে এল নিনো এফেক্ট। এল নিনো এফেক্ট মানে কি? এই যে লিখেছে দেখো, এল নিনো এফেক্ট। এল নিনো এফেক্টটা মানে হচ্ছে একটা ওয়েদার এফেক্ট যার কারণে বৃষ্টি, যেটা নর্মাল বৃষ্টি হওয়ার কথা ছিল বর্ষাকালে যে সিজনটা, সেই বৃষ্টিটা কিন্তু হবে না, মানে নর্মাল মানে রেইনফল কিন্তু হবে না, আর টেম্পারেচারটা হাই হবে। তাহলে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট তারা কিন্তু এক্সপেক্টেড করছে যে আপকামিং যে যখন আখটা বোনা হবে, উত্তরপ্রদেশ বলো তারপরে মহারাষ্ট্র বলো, সেই বিভিন্ন যে সময় আখটা ভালো হয় সেই সব জায়গায় কিন্তু এই এল নিনো এফেক্টের কারণে, আর ওদিকে ফার্টিলাইজার ইরান ওয়ারের কারণে ফার্টিলাইজার যে ক্রাইসিস, এই দুটো কারণে কিন্তু আখের যে প্রোডাকশান সেটা কিন্তু এফেক্ট হবে। আর সেই জিনিসটা কিন্তু মাথায় রেখেই ভারত সরকার কিন্তু এই চিনি এক্সপোর্টের ব্যাপারটা কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছে। তো আশা করি জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম। তো এটা একটা মানে দেশের একটা ইম্পর্টেন্ট জিনিস, সাধারণ মানুষের ছোট ছোট জিনিসগুলো দেশের সম্বন্ধে জানা উচিত, সেই কারণে ভিডিওটা করা। তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।